তো হ্যালো স্টুডেন্টস, আমার নাম হচ্ছে প্রীতম কুমার। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটির শেষ ভিডিওতে চলে এসেছি। আমরা গুণগত রসায়ন অধ্যায়ে যতগুলো টপিক আছে মোটামুটি সবগুলো টপিক নিয়ে আলোচনা করেছি এই প্লেলিস্টটিতে। তো আজকে হচ্ছে শেষ ভিডিও। তো আজকের ভিডিওটি হবে এই অধ্যায়টির উপর একটি ওভারঅল ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিওটিতে আমরা হচ্ছে গুণগত রসায়ন অধ্যায়ের প্রতিটা টপিকে যাব, এক একটা টপিক আমরা ধরবো এবং ওই টপিকের থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কোন প্রশ্নটা এইচএসসিতে লাগবে, কোন প্রশ্নটা অ্যাডমিশনে লাগবে এবং ওই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসবে, ম্যাথ ম্যাথ আসবে নাকি থিওরি আসবে নাকি কি ধরনের প্রশ্ন হবে, এইসব কিছু আমরা এই ভিডিওতেই আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই আসা যাক, টপিকগুলোর একটা টপিকের নাম লিখি এবং আমি বলি যে কিরকম আসতে পারে। তো ফার্স্ট একটা টপিক, এই টপিকটা হচ্ছে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল, ঠিক আছে? রাদারফোর্ড ও বোর। তো তোমরা সাথে একটি বই নিয়ে নাও, সাথে তোমার যে বইটা আছে ওই বইটা নিয়ে নাও। তো একটু যখন দেখো এবং আমি টপিকটা দেখবে এবং আমি যখন বলবো যে এই টপিক থেকে কি প্রশ্ন আসবে তখন ব্যাপারটা 100% ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এই রাদারফোর্ড বোর পরমাণু মডেল থেকে বেশি একটা প্রশ্ন আসে না, এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসবে। এবং এখানে দুইটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, ক এর প্রশ্ন আছে। ওই দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে স্টার্ক ইফেক্ট, হ্যাঁ একটা হচ্ছে স্টার্ক ইফেক্ট, আর একটা হচ্ছে জিমেন ইফেক্ট, ঠিক আছে? জিমেন প্রভাব, একটা হচ্ছে জিমেন প্রভাব আর একটা হচ্ছে স্টার্ক প্রভাব, এই দুইটা সংজ্ঞা আছে। এছাড়াও এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে mvr ইকুয়াল টু nh/2 পাই। এই সূত্র থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাছাড়া বোর পরমাণু মডেল যে তিনটা স্বীকার্য আছে ওই তিনটা অবশ্যই পড়বে। ওইগুলা বিভিন্ন সময় কাজে লাগবে, এমসিকিউ আসতে পারে, কখনো টিচার চাইলে খ নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? প্লাস তোমার বেসিক সমৃদ্ধ করার জন্য ওই তিনটা যে বোর পরমাণু মডেল যে তিনটা স্বীকার্য ওই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় খেয়াল রাখবে যে তোমাদের মূল টার্গেট হবে বেসিক স্ট্রং করা, ঠিক আছে? কারণ ম্যাথ শিখলেই যে হবে সব তা না, এমন ম্যাথ শিখলে তুমি শুধু ওই ম্যাথটা পারবা, কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে অনেক ধরনের ম্যাথ তোমাকে করতে হচ্ছে, তখন তুমি শুধু ওই একটা ম্যাথ পারলে হবে না, তখন তোমার বেসিকটা স্ট্রং থাকতে হবে। তো যদি তুমি বেসিকটা স্ট্রং করো তখন তুমি ইজিলি সব ধরনের ম্যাথ পারবা, ঠিক আছে? এবার হচ্ছে আমরা দেখি পরে আর কি আছে। আচ্ছা, তারপর কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট একটা সূত্র, ওই সূত্রটা দেওয়া আছে, যদিও পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা আছে, তবে আমি আপাতত দেখাই যে 1/λ ইকুয়াল টু RH ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই সূত্র রিলেটেড কিন্তু অনেক ম্যাথ আসবে, ঠিক আছে? এই সূত্র রিলেটেড ম্যাথ একটা আসলে মানে অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার লেখা যায়, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আসে। এর সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে যে কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটারে কোন বর্ণের আলো, ঠিক আছে? মানে 380 থেকে 424 বেগুনি, 424 থেকে 450 নীল, এগুলো মনে রাখতে হবে। তারপর আলট্রাভায়োলেট 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে, তারপর 780 ন্যানোমিটারের উপরে গেলে ইনফ্রারেড রে আসে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর আমাদের যে শ্রোডিঞ্জারের সমীকরণ আছে এবং ডি ব্রগলি সমীকরণ আছে। শ্রোডিঞ্জারের সমীকরণ লাগে না, ডি ব্রগলি সমীকরণ যে তত্ত্বটা সেটা একটু জেনে রাখবে, থিওরিটা একটু বুঝে রাখবে আর কি। এই রিলেটেড একটা সূত্র আছে, সূত্রটা যদি আমি লিখি P ইকুয়াল টু h/λ, ঠিক আছে? বা mv ইকুয়াল টু h/λ, ঠিক আছে? এই সূত্রটা মোটামুটি এই সূত্রটা জেনে রাখবে আর কি, লাগতে পারে।
হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা জেনে রাখবে, ঠিক আছে। খতে আসতে পারে, ঠিক আছে। পরবর্তীতে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা লাগবে না। তারপর আছে অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু বলি। কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন কখন কি আসবে? কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের এইচএসসি তে আসবে হচ্ছে এমসিকিউ, যা আছে সবই পড়বে, বুঝবে যে কোন এমসিকিউ আসবে, এবং সৃজনশীলের ঘতে বা গতে আসে যে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, এমন প্রশ্ন। আচ্ছা, আর হচ্ছে অ্যাডমিশনে কিরকম প্রশ্ন আসবে? অ্যাডমিশনের ক্ষেত্রে নর্মাল প্রশ্ন আসবে, যে সকল বেসিকটা ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে আর কি অধ্যায়ের। এই এই অংশটুকুর যদি বেসিকটা একদম ক্লিয়ার থাকে, অ্যাডমিশনে যে কোনো ম্যাথ পারা যাবে। অ্যাডমিশনে খুব সহজ সহজ প্রশ্ন দেওয়া হবে এখান থেকে, এবং ওইগুলো হবে একদম এমসিকিউ টাইপের, ঠিক আছে। তো ওইগুলো পারলেই আসলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আরেকটা কথা বলা দরকার, যে প্রথম যে দুইটা টপিক বললাম, বিশেষ করে পরমাণু মডেলগুলা, সেখান থেকেও অ্যাডমিশন এমসিকিউ প্রশ্ন আসবে। যা বলেছি এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্যই প্রযোজ্য হবে, ঠিক আছে। এরপর যদি আরেকটু বলি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, এখানে যে সূত্রগুলো আছে এগুলা ভালোভাবে আয়ত্ত করবে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে কিছু উদাহরণ দেওয়া আছে বইয়ে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, ওইগুলা পড়বে, ওইগুলো অবশ্যই পারা থাকতে হবে। আচ্ছা, তারপর পরমাণুর মূল কণিকা, এটা নিয়ে বলার কিছু নাই, তেমন আসেও না এগুলা। তারপর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আইসোটোপ, এগুলো নিয়ে থেকেও তেমন কোনো প্রশ্ন আসে না। বিভিন্ন অরবিটালের আকৃতি, এটাও আসলে লাগে না তেমন একটা, না অ্যাডমিশন না এইচএসসি। আচ্ছা, পরবর্তীতে আছে তিনটা নীতি, আউবাউ-হুন্ড আর পাউলির বর্জন নীতি। এগুলা হচ্ছে তিনটি নীতি। এগুলো কখন লাগবে? এগুলো এইচএসসি তে লাগবে হচ্ছে খ নম্বরের প্রশ্নে অথবা ঘ নম্বরের প্রশ্নে। কখন ঘতে লাগবে এটা কিন্তু আমি ভিডিওতে বলেছি, ভিডিওটা দেখে নিতে পারো। আর অ্যাডমিশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা নীতি লিখতে বলতে পারে, ঠিক আছে, বা এমসিকিউ আসতে পারে। এর চেয়ে বেশি কিছু এই তিনটা নীতি থেকে আসবে না, ঠিক আছে। তারপর এই তিনটা নীতি রিলেটেড বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো অবশ্যই শিখবে। তারপর আসে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এইখানে কিন্তু আমি একটু যদি সূত্রগুলো দেখাই, যদিও এগুলো খুবই সহজ এবং তোমরা জানো, আমি তাও দেখে দিচ্ছি। আমাদের আছে হচ্ছে E = H নিও, C = নিও ল্যামডা, 1/λ = RH into Z square into 1/n² minus 1/n², ঠিক আছে। এই তিনটা সূত্র। তাছাড়া আছে সিরিজ, যেমন লাইম্যান সিরিজ, বামার সিরিজ, তারপর পেস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফোন্ড সিরিজ, হামফ্রি সিরিজ। এই সিরিজগুলো থেকে এইসব প্রশ্নগুলো 5 স্টার। এই তিনটা সূত্র থেকে প্রশ্ন আসাও 5 স্টার। এইচএসসি তে যেমন আসবে, এমসিকিউ আসবে, গঘতে আসবে, অ্যাডমিশনেও লিখিত প্রশ্নে আসবে, এমসিকিউ প্রশ্নে আসবে। এইগুলো থেকে সূত্র, এইগুলা এই অধ্যায়ের হট টপিক, ঠিক আছে। আচ্ছা, তারপর তেমন কিছু নেই। তারপর জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ, এটা এইচএসসি তে খতে আসতে পারে, আর এডমিশনের জন্য পরে রাখবে আর কি, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দ্রাব্যতা রিলেটেড কিন্তু একটা ভালো ভিডিও আছে, এটা দেখে নিতে পারো। তো দ্রাব্যতা থেকে হচ্ছে
প্রথম পেজে দেখবে অনেকগুলা তত্ত্ব কথা আছে, ওগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। এর এইচএসসি তে আসার চান্স বেশি, অ্যাডমিশনে আসার চান্স কম। তাছাড়া ম্যাথ আছে কিছু, ওইগুলো এইচএসসি তে এমসিকিউ এ আসার চান্সই বেশি। সিকিউ এগুলো একটু কমই আসে। অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে এই ধরনের প্রশ্ন। অ্যাডমিশনে তো আর সিকিউ সিকিউ এমসিকিউ আলাদা কিছু বলার নেই। সব একটা প্রশ্ন আসলো মানেই সেটা ইম্পর্টেন্ট, সেটা লিখিত হতে পারে, এমসিকিউ হতে পারে, সেক্ষেত্রে তেমন একটা আলাদা করার কিছু নেই, তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো অ্যাডমিশনের জন্যও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, পড়ে নেবে। আচ্ছা, এরপর আসি অধ্যায়ের শেষ দুইটা টপিকে। তো প্রথমে হচ্ছে দ্রাব্যতা গুণফল। এটা নিয়ে তো আসলে বলার তেমন কিছু নেই। এইচএসসি তে হচ্ছে এমসিকিউ এ আসতে পারে, এমসিকিউ এ। তাছাড়া ঘ এবং গ এর প্রশ্ন এগুলো কিন্তু আসবেই, মানে 100% আসবেই, ঠিক আছে? আর অ্যাডমিশনের ক্ষেত্রে আসার চান্স আছে, যদিও একটু কম আসে, বাট এমসিকিউ এ আসার চান্স ভালোই আছে। প্রথম পেজে কিছু থিওরি আছে, ওইটা ভালোভাবে শিখবে এবং বোঝার চেষ্টা করবে, এবং পরবর্তীতে যে ম্যাথগুলো আছে ওইগুলো আসার চান্স আছে ভালোই, 50% বলা যায় একটা চান্স, যদি আমি একটা বলি কিছু যে এতটুকু ইম্পর্ট্যান্ট। সময়ন প্রভাব সেম, তবে সময়ন প্রভাব দ্রাব্যতা গুণফলের চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সময়ন প্রভাব এইচএসসি তে এমসিকিউ এ আসতে পারে আর কি, গ ঘর জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ক্ষেত্রেও সেম, আসতে পারে আর কি, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে আর কি, মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ছিল এই চ্যাপ্টারের ওভারঅল। সব মিলে এই চ্যাপ্টারটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারই, তবে চতুর্থ অধ্যায় এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তৃতীয় অধ্যায়ও সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে একটা ভালো একটা চ্যাপ্টার হচ্ছে এটি। তো চ্যাপ্টারটি অবশ্যই সবচেয়ে আগে যেটা মনে রাখতে হবে যে বেসিক জানা থাকতে হবে, ঠিক আছে? একটা চ্যাপ্টার ভালোভাবে পারার জন্য এই চ্যাপ্টারের সব বেসিক ভালোভাবে পারতে হবে, ঠিক আছে? তো বেসিক বলতে কি বোঝায়? বেসিক মানে হচ্ছে যে যে যা পড়ছো তুমি এগুলো ভালোভাবে বোঝা। বোঝা বলতে এটা না যে একটা ম্যাথ করে কিভাবে বা একটা প্রশ্ন সলভ করে কিভাবে, এগুলো না, মানে রিয়েলি বুঝতে পারা ব্যাপারটা যে আসলে কি। অর্থাৎ রসায়ন বা পদার্থ যাই বলো না কেন, সবই হচ্ছে প্রকৃতির বিভিন্ন কিছু ব্যাখ্যা করার কথা বলে, ঠিক আছে? তো এই প্রকৃতির যে ব্যাখ্যাটা, প্রকৃতির যে কাজটা হচ্ছে প্রকৃতিতে, এই জিনিসটা বুঝতে পারতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক। এই জিনিসটা পারা থাকলে কেউ কখনো আটকায় না, ঠিক আছে? এই জিনিসটা পারা থাকলে সবকিছু পারা সম্ভব। কিন্তু যদি তুমি শুধু ম্যাথ করে কিভাবে এগুলো শিখো, ভালোভাবে থিওরিগুলো না বুঝো, সেক্ষেত্রে কিন্তু বেশি দূর আগাতে পারবে না, পরবর্তীতে অনেক কষ্ট করতে হবে যদি আর কি অ্যাডমিশনে ভালো করতে চাও। তো এই ছিল এই ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকো, নোটিফিকেশন অন করে রাখো যাতে হচ্ছে নতুন ভিডিওগুলো পেয়ে যাও। চ্যানেলটি একটু সাপোর্ট করো আর কি। আর হচ্ছে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। কোনো মন্তব্য মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারো। ধন্যবাদ।